আজকে আলেমদেরকে বলা হয় আমরা নাকি ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসায় তিনি চ্যাম্পিয়ন, যিনি মক্কায় গেলে পট্টি বাঁধেন আর ভারতে গেলে তিলক লাগান। আমরা সারা বছর টুপি দিয়েই থাকি। আমরা মেকি করি না, আমরা অভিনয় করে চলি না, আমরা চেষ্টা করি আল্লাহর খুশি। সংখ্যালঘুদের কিছু ভোট পাওয়ার জন্য আপনি পূজা মণ্ডপে গিয়ে বলেন মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। আপনার ইমান আপনি হারা হতে চান, ভোট আপনার বড় কিছু হয়ে গেছে। বিধর্মী হিন্দু ভাইয়েরা তাদের দেবতাকে মা দুর্গাকে বলুক না হয়, মা দুর্গা গজে চলুক নয় ঘোড়ায় চলুক, জাতি চড়ে চলুক, কিন্তু আমি মুসলমান, আমি কেন মন্তব্য করব? সম্মানিত ভাইয়েরা, ইসলাম কে কতটুকু মানে আমাদের বোঝা 16 আনা হয়ে গেছে, এবং তারাও বুঝে গেছে দেশের মানুষ 16 আনা জানছে। যদি চান্স পাই ঝাঁটামেটা করবে, এই ভয় সিএনএর সাথে সুপার গুলো আটা দিয়ে বসে আছে, বুঝলেন? ধরতে চাচ্ছে না, নড়লেই সুযোগ পাবে না। দেশ ছাড়া হবে। এদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত দেশের স্বাধীনতা রক্ষার জন্য। বিগত যে নির্বাচন হয়ে গেল, এটি কি নির্বাচন না নির্বাসন? নির্বাচনের নামে নির্বাচনকে নির্বাসিত করে দেওয়া হয়েছে। বিনা ভোটে এমপি, কম কথা না। সম্মানিত ভাইরা, আজকে আলেমরা হয়ে গেছেন চক্ষুশূল। আলেমদেরকে দেখতে পাচ্ছেন না, আলেমদেরকে সহ্য করতে পারেন না। আপনি যখন মরে যাবেন, আপনার জানাজা তো আলেমই পড়াবে। সাম্প্রদায়িকের ধোঁয়া তুলে আজকে আলেমদের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো তারা ছড়িয়ে দিচ্ছে, আল্লামা শাহ আহমদ শফির মতো একজন স্বনামধন্য একজন বিজ্ঞ আলেম, তাকে তেতুল হুজুর বলে পর্যন্ত অভিহিত করা হলো। কোরআন তো কোন সৃষ্টি নয় যেটা ধ্বংস হবে। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কথা। সেই কোরআনে আগুন ধরায় দিয়া দোষ দেয় আলেমদের ঘাড়ে। আসতে কম কেন? বলেন ঠিক কিনা? আচ্ছা, আলেমরা কোরআন পড়বে, এই কথা তো শয়তানও বিশ্বাস করবে না। শয়তান কবে আমিও মিশা কথা কই, কিন্তু এইরকম মিশা কথা কই না। এই সমস্ত কথাগুলো বন্ধ করেন, নচেত আল্লাহর কসম আপনাদের উপর অতি শীঘ্রই চলে আসবে। এগুলো বন্ধ করেন। আলেমদের চেহারার দিকে তাকালেও সব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কবেন না? প্রধানমন্ত্রী চেহারার দিকে তাকালে কি হয়? হ্যাঁ, পুরুষ না মহিলা? মহিলা। আপনি মহিলার দিকে তাকাবেন তো গুণা, তাকালি নজর দিলেই গুণা। রাগ করতেছেন নাকি আপনি? উনি আলেমদেরকে সহ্য করতে পারছেন না, উনি কোরআন ওলাদের সহ্য করতে পারছেন না। সম্মানিত ভাইয়েরা, আজ ঠিক সেই মুহূর্তে আমরা একত্রিত হয়েছি যে সময় বিনা বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, কোনো বিচার নেই। আমরা কিসের স্বাধীন? স্বাধীন দেশে আজকে পরাধীন। জেলখানা আজকে হয়ে গেছে নামাজখানা, ঠিক কিনা বলেন? জেলখানায় এখন যারা নামাজি তারাই বেশি। জেলখানায় থাকার কথা ছিল চোর, ডাকাত, মাস্তান, অসামাজিক যে সমস্ত কার্যকলাপের সঙ্গে লিপ্ত যারা, তারাই থাকার কথা ছিল জেলখানায়, তাদেরকে ভালো করে আনবে। কিন্তু আজকে জেলে ঢুকানো হচ্ছে তাদেরকেই, যারা এই সমাজের যারা সবচাইতে প্রথম শ্রেণীর আল্লাহওয়ালা মানুষ। যারা বলেন ঠিক কিনা? দেশে আসামি খুঁজে পায় না, আসামি খুঁজে পেয়েছে মাওলানা সাইদিকে। দেশের আসামি নেই, কোনো চোর পাটপার নেই। আমি তো মনে করি উনি এই দেশের শুধু কোন পার্টির কোন নেতা নন, তিনি এদেশের আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র। তাকে মূল্যায়ন করা উচিত, তাকে সম্মান করা উচিত, যে দলের হোক না কেন। আমার বুকটা ফেটে যায়, আরে যার কথা শুনে বাপ আর অবাধ্য সন্তান
ভাত দেওয়া শিখলো বাপ্পাকে, যার বক্তৃতা শুনে বেনামাজি নামাজি হলো, মদখর মদের বোতল ফিকা মেরে নামাজ পড়া ধরলো। বিরোধী দেশের মানুষ গড়ার তিনি একজন কারিগর, আজকে তাকে কণ্ঠস্বর করে রেখেছেন। যার মুক্তির জন্য কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসি, তিনি তো এই দেশের কোন দল করেন না, তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে সব ইমামদেরকে এক জায়গায় করে তিনি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যে তার মুক্তি দেওয়া হোক। আমরাও মনে করি আল্লামা সাঈদী গোটা বিশ্বের ইসলামী আন্দোলনের একজন অন্যতম সিপাহ সালার। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমাদের কপাল খারাপ, ভালোকে আমরা ভালো বলতে জানি না, ভালোকে মূল্যায়ন করতে বুঝি না আমরা। সম্মানিত ভাইয়েরা, তবে হতাশার কিছু নাই। জেল জুলুম নির্যাতন নিপীড়ন ভালো মানুষের জীবনেও আসে, আসে কি আসে না বলেন তো? তার প্রমাণ দেখিয়েছেন আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম। পরীক্ষা দিতে নাই দেন, পাশ করবো কেমনে? রবি ঠাকুরের ভাষায় ছাত্র জীবন খুব সুখের জীবন, যদি পরীক্ষা না থাকতো। এটা তো তার কথার আবেগের কথা, কিন্তু পরীক্ষা ছাড়া কি পাশ করা সম্ভব? এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, সেই পরীক্ষার হলের ছাত্র হলাম আমরা, এক্সামিনার হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন পরীক্ষক, আর গার্ড হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সিলেবাস হচ্ছে দুটা, একটা হলো কোরআন, আরেকটা কি? আরেকটা কি? হাদিস। আমরা এই দুটো নিয়ে থাকবো, জোরে বলেন ইনশাআল্লাহ। তো কয়েক লাইন ইংরেজি জানলে আর ইংরেজি বললেই বুদ্ধিজীবী হওয়া যায় না। দেখবেন কিছু কিছু মন্ত্রী আছে এত ইংরেজি কর, কি যেন মাল একটা আছে না, আচ্ছা, এমন ভাবে ইংরেজি কয় মুখ নড়ে কিন্তু কথা বেরোয়, কি যেন হয়ে গেছে বিশাল কিছু, আসলে কিচ্ছু না। এত বেশি বলা ভালো না, আলেমদের কিনে এত কটাক্ষ করা ভালো না। কোরআন পরাজিত থাকবে না বিজয়ী হবে। আজকে আমার বিশ্বে কোরআন পরাজিত না বিজয়ী? পরাজিত। কোরআন তো আসল জায়গায় নাই, কোরআন তো বিজয়ী বেশে নাই, ইসলাম তো বিজয়ী বেশে নাই। কোরআনকে যেখানে রাখা দরকার সেখানে নাই। টুপির কাজ কোথায় রাখা? মাথায়। চশমার কাজ কোথায় রাখা? চোখে। ঘড়ির কাজ কোথায় রাখা? জুতার কাজ পায়ে রাখা। জুতা যদি পায়ে না দিয়ে গলায় লটকায় তাহলে জুতার প্রতি জুলুম হলো। টুপি যদি মাথায় না রেখে টুপি যদি হাঁটুতে ধুয়ে দেয় টুপির প্রতি জুলুম হলো। তো কোরআন যেথায় থাকার কথা সেথায় নাই। কোরআন সবচেয়ে বড় মাসলুম কিতাব। কোরআন আজকে থাকার কথা হচ্ছে পার্লামেন্টে। আজকে কোন কোন জোরে ঠিক কিনা? কোরআনে কি নাই? কি নাই বলেন? সব আছে, কিন্তু আমরা এটাকে মানতে চাই না। সেদিন এক কিষান দাঁড়ায় বলে, হুজুর আপনি যে বলেন কিতাবে সবই আছে, কোরআনে সবই আছে, এর মধ্যে কি আলু আছে? ওর ধারণা মনে হয় এর মধ্যে আলু নেই। আমি তাহলে বললাম শুধু আলু কেন? ও আদাসিহা অবসালিহা অফুমিহা, পেঁয়াজ রসুন আদাও আছে। সুবহানাল্লাহ, সব কিছু আল্লাহ পাক এর মধ্যে বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে এই দিন, এই ইসলাম বিজয়ী হোক, সবাই কি এটা দেখতে চান? দেখতে চান? যদি দেখতে চান শুধু দোয়া করে কাম হবে? দোয়া করে কাম হবে? দোয়া তো করতেই হবে। রাতের আধারে তাহাজ্জুদের সময় বান্দার কাজ হবে শেষ রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেই। 5 ওয়াক্ত নামাজ তার ফরজ নামাজ। এই নামাজ তো বান্দা ছেড়ে দেবেই না, এটা হচ্ছে তার ডিউটি। বিশেষ করে আল্লাহর যারা নিকটতম গোলাম তাদের দায়িত্ব হলো শেষ রাত্রিতে সমস্ত মানুষ যখন ঘুমের সাগরে হাবুডুবু খায় সেই সময় আল্লাহওয়ালা বান্দাগুলো ঘুমের আরামের ঘুমটাকে বর্জন করে দিয়া ওযু বানায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করবে। রাতে হচ্ছে তার চাই নামাজের ডিউটি, আর দিনের বেলায় তার ডিউটি হলো দুনিয়ার সমস্ত দিনকে পরাজিত করে, দুনিয়ার সমস্ত আইনকে পরাজিত করে আল্লাহর দিনকে জমিনে বিজয়ী করা। এটা হচ্ছে তার দিনের বেলার ডিউটি। এই ডিউটি
দিয়েছেন এই পৃথিবীতে সমস্ত আম্বিয়া। পৃথিবীতে রাসূল কেন আসলেন, আসার উদ্দেশ্য কি? যদি বলি কোরআনকে, কোরআন সেটার জবাব দেবে না? দিতে পারে না? আসুন আলোচনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।